সম্মানিত ভিউয়ার্স, আমার প্রিয় মানুষ সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আমি বর্তমান ব্যাংকিংয়ের যে চ্যালেঞ্জ সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তার মধ্যে প্রথমত আমি বলতে চাচ্ছি যে ব্যাংকাররা এবং আমানতকারী বা ব্যাংকের গ্রাহকরা কী ধরনের চ্যালেঞ্জিং ফেস করতে যাচ্ছে। আমরা জানি ২৪ তারিখের ৫ই অগাস্ট ২৪-এর পর যে পরিবর্তন এবং যে পরিমার্জন বা সংস্কার আমরা যেটাই বলি না কেন, সেটা কাঙ্ক্ষিতভাবে হয়নি। যেটা হয়েছে অনেক ভুলভাল হয়েছে। সেই প্রেক্ষিতে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তারাও চেষ্টা করছে। আমরা আশা করি তারা হয়তো সফলতা দেখাবে। তার আগেই আমি যে আলোচনাগুলো করতে চাচ্ছি, আমরা ব্যাংকাররা এবং আমানতকারীরা বা যারা ব্যাংকের গ্রাহক তারা কেমন আছে। বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে ব্যাংকের আমানতকারীরা আমাদের ফোন দিচ্ছে, আমরা যারা ব্যাংকার বা অনেকেই মিডিয়া, ফেসবুক বিভিন্ন জায়গাতেই তারা ট্রল হচ্ছে যে এই ব্যাংক ভালো না, ওই ব্যাংক ভালো, ওই ব্যাংক দিল হয়ে যাচ্ছে, ওই ব্যাংকে টাকা রাখো। এই যে নানান একটা মানুষের মধ্যে একটা গুঞ্জন বা গুজব যেটাকে বলা যায়, এই যে চলমান রয়েছে সেটাকে কন্ট্রোল করা কিন্তু খুবই কঠিন হয়ে যাচ্ছে ডে বাই ডে। সম্প্রতি ইসলামী ব্যাংকিংয়ের যে একটা যে ঘটনাগুলো ঘটছে এগুলো দুঃখজনক, এবং ইসলামী ব্যাংকেও কিন্তু দেখা যাচ্ছে এর একটা চাপ হয়তো আসবে, বা আমানতকারী এবং ব্যাংকার এরাই কিন্তু এই চাপটাকে হয়তো সামলাতে হবে। তো বর্তমান প্রেক্ষাপটে আসলে যারা টাকা লুটপাট করেছে, বড় ব্যবসায়ী বলি বা পাচারকারী বলি, তাদের বিচারটা কিন্তু জনগণ খুব একেবারেই কাঙ্ক্ষিতভাবে চাচ্ছে তাদের বিচারটা হওয়ার জন্য। সেটা কিন্তু ওইভাবে আমরা দেখতে পাচ্ছি না। পাশাপাশি আইনের যে ফাঁকফোকর দিয়ে যে এই প্রায় ৬ লাখ কোটি টাকার একটা বড় অংশই কিন্তু বড় ব্যবসায়ী, অর্থাৎ ৩ লক্ষ কোটি টাকার মতো টাকা কিন্তু বড় বড় ব্যবসায়ীদের হাতে, কিন্তু তাদের কিন্তু আইনের ফাঁকফোকর দিয়ে তারা কিন্তু বের হয়ে যাচ্ছে বা তারা সময় ক্ষেপণ করছে, তারা ভালো আছে। অন্যদিকে কিন্তু আমানতকারী যাদের টাকাই এই ব্যবসাটা হয়েছিল বা ব্যবসায়ীদের টাকাটা লোন দেওয়া হয়েছে, তারা কিন্তু আনন্দ ফুর্তিতেই আছে। একেবারে যে তারা খুব কষ্টে আছে তা কিন্তু না। দু একজন জেলে আছে, এটা অবশ্যই বলতে হচ্ছে। কিন্তু আসলে মানুষের কী চাওয়া, মানুষের চাওয়াগুলার কিন্তু প্রতিফলিত হচ্ছে কি না, মানুষের যে চাওয়াটা সেটা এখন আমি আজকে একটা ফেসবুকে দেখলাম যে আপনারা ব্যাংকে টাকা রাখেন, 10টা ব্যাংকে রাখেন, 2 লাখ 20 লাখ টাকা আছে, 10টা ব্যাংকে রাখুন। আবার কেউ বলতেছে না 5টা ব্যাংকে রাখুন। এই যে ব্যাংকিং সেক্টরে যে একটা অরাজকতা আবার তৈরি হচ্ছে, এটা আসলেই ব্যাংকারদের জন্য এবং গ্রাহকদের জন্য আস্থার যে একটা ফাটল যদি তৈরি হয়, তারা কিন্তু টাকা ব্যাংকে রাখবে না, তারা কিন্তু টাকা বাসাতে রাখবে, বা এতেও রিস্ক যদিও। এবং এটা চলমান থাকলে কিন্তু আসলে ব্যাংকারদের জন্য যেমন দুঃখজনক হবে, আমানতকারীদের জন্য দুঃখ হবে, এবং সরকারের জন্যও কিন্তু দুঃখজনক হবে। বাংলাদেশ ব্যাংকের যে তদারকি সিস্টেমটা, এটাকে আরও জোরদার করা খুবই জরুরি, বিশেষ করে খেলাপি ঋণের আদায়ের যে প্রক্রিয়াটা। পাশাপাশি যারা ঋণ নিয়ে পাচার করেছে তাদেরকেও ধরতে হবে, এবং এই ধরাটাও কিন্তু খুব জরুরি। আইন সংশোধন করতে হবে খুব দ্রুত। কিন্তু দেখা যাচ্ছে কি যে আমরা ওই জিনিসগুলো কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি না। পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে ব্যাংকারদের উপরে একটা চাপ আসতেছে। অর্থাৎ ব্যাংকাররা কিন্তু আপনারা জানেন যে এই যে লোনগুলো হচ্ছে, বড় বড় যে লোনগুলো, এগুলো কিন্তু সরকারের চাপে অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে অথবা ওই ব্যাংকের এমডি, ডিএমডি, বোর্ড, এদের চাপে কিন্তু হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে কি চাপটা কিন্তু সামলাতে হচ্ছে একদম আমানতকারীদের সাথে ব্যাংকারদের, এবং ব্যাংকারদের যে ব্যাংকারদের অবরুদ্ধ করে রাখা, তালা দেওয়া, নানান ধরনের ঘটনা কিন্তু করতেছে। আলটিমেটলি এখানে ব্যাংকাররা কতটুকু দায়ী? যারা লোন দিয়েছে তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে। আর ছোটো ছোটো যে লোনগুলো, এগুলো ম্যাক্সিমামই আদায় হয়ে যায়। আমি আবারও বলছি, 1 কোটি 2 কোটি 20 লাখ 30 লাখ এই লোনগুলো কিন্তু আদায় হয়ে যায়, এবং এরা কিন্তু টাকা মেরে পাচার করে কেউ যায় না। যারা গিয়েছে রাঘব বলগুলো, এগুলোর বিচার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এদের বিচার দেখতে পারলেই এই দেশে ব্যাংকিং সেক্টরটা খুব দ্রুত ঘুরে দাঁড়াতো। তাই আমার মানুষের কী চাওয়া, ব্যাংকারদের কী চাওয়া একটাই, আমরা দেখতে চাই সেই বিচারটা, আমরা দেখতে চাই সেই আস্থাটা ফেরাতে হবে সরকারকে। আমরা দেখতে চাই যে কোনো গ্রাহক ব্যাংকে গিয়ে খালি হাতে ফিরে আসবে না।
এগুলো সরকারের খুবই গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা আমাদের জন্য যেমন কষ্ট হচ্ছে, আমানতকারীরা তো কষ্টই আছে। তারা ব্যাংকে টাকা রেখে তাদের চিকিৎসা করতে পারতেছে না, কেউ বিদেশ যেতে পারতেছে না, ব্যবসা করতে পারতেছে না। অনেকে ব্যবসায়ী টাকা আটকে গেছে, যারা ব্যবসাগুলো তাদের নষ্ট হয়ে গেছে। অনেকে লোনের টাকা নিয়ে লোন সুদ অ্যাডজাস্ট করে দিয়েছে, তাদের ব্যবসা হয়তো বন্ধ হয়ে গেছে। এরকম অনেক ঘটনাই কিন্তু ঘটেছে। তাই আমরা সবার সহযোগিতা ছাড়া কিন্তু আসলে এই সেক্টরটা ঘুরে দাঁড়াবে না। আমরা সর্বোচ্চ ঊর্ধ্বতন মহল থেকে শুরু করে নিম্ন পর্যায়ে আমানতকারী বা সাধারণ গ্রাহক সবাইকে কিন্তু ধৈর্যের পরিচয় দিতে হবে। এখানে অধৈর্য হলে চলবে না। জানি এটা অনেক ধৈর্য ধরা হয়েছে, তারপরেও ধৈর্যহীন হলে চলবে না এবং সরকারকে সহযোগিতা করতে হবে। এবং এই যে আন্দোলনের যে অবস্থাটা, আসলে এই আন্দোলন কোথায় করলে কী হবে এটাও কিন্তু আমানতকারীরা বোঝে না। যেমনি মন চা অমনি এটা কিছু করতেছে। সেই জন্যই আমার মনে হয় সবারই এখন সময় এসেছে, সবাই কথা বলুন, প্রতিবাদ করুন নিজ থেকে, কিন্তু চুপচাপ বসে থাকার সময় নেই। ধন্যবাদ, ভালো থাকবেন।